কথা শোনার জন্য তৌফিক আদা করেছেন, যিনি বিচার দিবসের একচ্ছত্র অধিপতি, সে রব্বুল ইজ্জাতের বারগাহে শুকরিয়া জ্ঞাপনার্থে আমরা বলি আলহামদুলিল্লাহ। অতঃপর সমগ্র মানব জাতির শিক্ষক, সমগ্র মানব জাতির পথ প্রদর্শক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শতকোটি সালাত ও সালাম বর্ষিত হোক। আমরা বলি আল্লাহুম্মা আমিন। আজ বীরভূম অন্তর্গত আহমেদপুর, এই আহমেদপুরে আজকে আমার সংক্ষিপ্ত বক্তৃতার বিষয় শিরক ও বিদআত। উক্ত বিষয়ে তথ্য এবং তত্ত্ববহল আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতটুকু আমাকে তৌফিক দিবেন আমি ততক্ষণ আপনাদের আলোচনা শোনাবো। আলোচনার কোনো পর্যায়ে যদি মনে হয় যে আপনি বুঝতে পারছেন না, শেষের দিকে প্রশ্ন করার সুযোগ থাকবে। যেটা বুঝতে পারবেন না, যেটা আমি আলোচনা করেছি সেই অংশটুকু, অর্থাৎ এখানে আমার আলোচনা শুনে কোরআন এবং সুন্নাহ ভিত্তিক যে দিন ধর্ম সেটা শুনে এই প্যান্ডেলের তলায় রেখে যাবেন এটা নয়, বাড়িতে নিয়ে যেতে হবে। রাজি আছেন? আছি। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জি, আমি অনেক দূর থেকে এসেছি শুধুমাত্র আপনাকে কোরআন এবং সুন্নাহ শোনানোর জন্য। আমার দ্বিতীয় কোনো উদ্দেশ্য নাই। তো ধর্মের ব্যাপারে যে কথাগুলো আপনার সঙ্গে বলবো তা হয় কোরআন থেকে আর না হয় হাদিস থেকে। আর যদি কোনো উদাহরণ আপনাকে দিই তা আমি দুনিয়ার যে উদাহরণ মানুষ সহজে বুঝতে পারে সেই উদাহরণ দিব, বাকি আর কোনো কথা বলবো না। আমি কাটা কাটা ভাষায় কথা বলি, যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাটা কাটা ভাষায় কথা বলতে ভালোবাসতেন। প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি সুর জানি না, আমি গজলও জানি না। তো আপনি যদি কোনো একটা টপিক আমাকে দিয়ে দেন, সেই টপিকের উপরে সারা রাত কোরআন আর হাদিস দিয়ে আলোচনা করব, স্টক শেষ হবে না। টুকটাক একটু পড়াশোনা করি, কেননা জাতি আজকে বিভ্রান্ত। আলোচনা করব, আলোচনার বিষয় কি বললাম? শিরক এবং বিদআত। এটা আলোচনা করব দুটো বিষয়। তার পূর্বে একটা বিশেষ কথা, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জমিনকে পরিচালনা করার জন্য মানুষ যাতে করে আখিরাতমুখী হয় তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে এক একজন করে মহান শিক্ষকদেরকে পাঠিয়েছেন। তাই তো? কি একটু কথা বলতে হবে? শুধুমাত্র পাঠিয়ে এমনি ছেড়ে দেননি আল্লাহ তাআলা, তাদেরকে দায়িত্ব দিয়েছেন, তাদেরকে কিতাব দিয়েছেন। আর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি শেষ নবী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপরে যে কিতাব নাজিল করেছেন সেই কিতাবের নাম কি? আল কোরআন। কোরআনুল কারীম, কোরআনুল মাজিদ। অনেকে বলে কোরআন শরীফ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমকে ডেকেছেন, প্রায় 56টা নাম রয়েছে, কিন্তু আমরা পশ্চিমবঙ্গের মানুষ, আমাদের তো ভালো লাগে না আল্লাহর দেওয়া জিনিস, তাই আমরা বানিয়েছি কোরআন শরীফ, পছন্দ না। ঠিক যেমন আল্লাহ তাআলা বলছে আমার নাম রয়েছে 99টা, আল্লাহ তাআলার নাম রয়েছে 99টা, ওর মধ্যে খোদা এটা নাই, আমরা চালু করেছি। তা আমাদের ভালো লাগে না, কি একটু নিজে না বানালে ভালো লাগে না। কিন্তু ধর্ম পৃথিবীর বুকে একজন ব্যক্তির কথাই চলে, তার নাম কি বলেন তো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী পাঠিয়েছেন একজন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিতাব কোরআনুল কারীম, হাদিস তার মুখনিসৃত বাণী। তাহলে এত দল, এত ফিরকা, এত মত, এগুলোর পেছনে কারণ কি? এগুলো কে তৈরি করেছে? মনে প্রশ্ন জাগে কি জাগে না? এটা কিন্তু অনেক বড় প্রশ্ন, অনেক বড় প্রশ্ন।
আলোচনা করব শিরক বিদআতের, তার আগে আপনাকে একটু আমি বলে দিচ্ছি, কেননা যে যে মতাদর্শের মানুষ, যিনারা মাযহাব মানেন, যিনারা তাদের ইমামকে সর্বশ্রেষ্ঠ মনে করেন, যিনারা যে পুজো করেন তারা তাদের ঠাকুরকে সর্বশ্রেষ্ঠ মনে করেন, যিনারা যে দেবতার প্রতি সন্তুষ্ট তাদের কাছে সেই দেবতা তাদের ভগবান, তাদের পথপ্রদর্শক। কথা বুঝছেন না? আচ্ছা, এখন আমরা শিরক এবং বিদআত নিয়ে আলোচনা করব, যা আল্লাহর জমিনে সবচেয়ে বড় ভয়াবহ দুটি পাপ। শিরক পৃথিবীর বুকে যত পাপ রয়েছে তার মধ্যে সবচেয়ে টপ অফ দ্য লিস্টে রয়েছে, সবচেয়ে খারাপ, সবচেয়ে বড় পাপের নাম হচ্ছে শিরক। শিরক যদি কোনো ব্যক্তি করে, একেবারে সরাসরি আল্লাহ তাআলাকে অপমান করা হয়। কোনো ব্যক্তি যদি শিরক করে, কাকে অপমান করা হয়? আল্লাহ তাআলাকে। আর দ্বিতীয় নম্বর বড় পাপ হচ্ছে বিদআত। বিদআত যদি কোনো ব্যক্তি করে, সরাসরি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করা হয়। এই দুটো বাক্য থেকে এটুকু বুঝতে পারলাম যে আল্লাহ আর আল্লাহ রাসূলকে অপমান করে কি জান্নাত পাওয়া যাবে? যাবে না। তাহলে জান্নাতে যেতে বাধা দেয় যে আমল, সেই আমল আজকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে আমি শাহিনুর রহমান 5-7 ঘন্টা জার্নি করে আপনার কাছে পৌঁছেছি। আল্লাহি, আল্লাহর কসম করে বলছি, আপনাকে কষ্ট দিতে আসেনি, আপনার বিরুদ্ধে বলতে আসেনি। তবে কথা আপনার বিরুদ্ধে যাবে, কথা সত্য। আমি আপনার বিরুদ্ধে বলতে আসিনি, আমি দুঃখ নিয়ে এসেছি যে আমার ভাইরা কেন শিরক করবে, আমার ভাইরা কেন বিদআত করবে। এটা আমার ভিতরের দুঃখ। আমার ভাই যদি পথভ্রষ্ট হয়, আমার ভাই যদি নদীতে পড়ে যায়, আমি কি ঝাঁপিয়ে পড়বো না আমার ভাইকে বাঁচানোর জন্য? বলেন, পৃথিবীর কোন ভাই, ভাইয়ের সাথে যদি শত্রুতাও থাকে, তার সামনে যদি, বড় ভাইয়ের সামনে যদি ছোট ভাই বিপদে পড়ে, অথবা ছোট ভাইয়ের সামনে যদি বড় ভাই বিপদে পড়ে, তো যতই বাড়িতে আলাদা খাক, যতই তাদের দেখা সাক্ষাৎ হয় না, তারপরে কি কোনো রক্তের টানের ভাই, একই মায়ের পেটের কোনো ভাই, একজন বিপদে পড়েছে আরেকজন কি চুপ থাকতে পারবে? পারবে না। আর আমরা যে দিনী ভাই, আমাদের সম্পর্ক আরো গাঢ়, আমাদের সম্পর্ক আরো গাঢ়। অতএব আপনি আমি যে পথভ্রষ্টতার মধ্যে নিমজ্জিত আছি, এটা কেন আছি আগে একটু আপনাকে ধরিয়ে দেবো, তারপরে আমি আলোচনার দিকে ঢুকবো। একটু আমি গল্প ইত্যাদি বলি না, তবে আজকে 1 মিনিটের একটা গল্প বলবো, 1 মিনিটের, যাতে করে মানুষ কিন্তু কোরআন হাদিসের চেয়ে গল্প ভালো বুঝে। একটা জিনিস বললে আপনারা বুঝতে পারবেন ক্লিয়ার, তারপরে পরক্ষণে হাদিস বলবো ওই গল্পের সপক্ষে। গল্পটা কি দেখেন, একজন শিকারী ফাঁদ পেতে কবুতর, বক ইত্যাদি ধরে। এই গ্রামে কেউ এরকম দৃশ্য দেখেছেন? হয় না, কবুতর বা ওই যে ঘুঘু টুঘু ইত্যাদি ধরে না, এরকম। একজন শিকারী ফাঁদ পেতেছে পায়রা ধরার জন্য, কবুতর ধরার জন্য। তো অনেকগুলো গমের দানা ছিটিয়ে দিয়েছে, তো একটা পায়রা এসে বসেছে। আর জালটা এমন সিস্টেমের যে বসার সাথে সাথে ওকে ঘিরে নেবে। তো যখন বসেছে, যেই পায়রাটা বসেছে, জালটা যে গুটিয়ে আসবে, ঠিক সেই মুহূর্তে একটা কাক এসে গম খাওয়ার প্রলোভনে ওখানে একসাথে আটকে গিয়েছে। এবার যে শিকারী, সে করেছে কি, একটা কাক আর একটা পায়রাকে ধরে নিয়ে চলে গেছে বাড়িতে, খাঁচার মধ্যে রেখে দিয়েছে। এখন পায়রা রাত্রিবেলায় খুব কান্নাকাটি করছে যে সকালবেলা হলে ফজরের সালাত আদায় করে ও আমাকে এসে জবাই করবে, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই করবে, আমি তার পেটে যাব। অনেকক্ষণ কান্না করেছে, কারণ বুঝতে পেরেছে কালকে আমি মারা যাব। এই দৃশ্য দেখে কাকও কাঁদতে শুরু করেছে। পায়রা তার নিজের কান্না থামিয়ে বলছে, ভাই আপনি কান্না কেন করেন? উনি হয়তো সময় পাননি আপনাকে ছেড়ে দেওয়া, তাই আপনাকে আমাকে একসাথে ধরে এনেছেন। কারণ কাক তোর খাওয়া জায়েজ না, হালাল না, অতএব পায়রা খাওয়া হালাল। পায়রাকে জবাই যদি করা হয়, তাহলে আপনি জবাই, আমি জবাই হব, কিন্তু আপনি তো বেঁচে যাবেন, আপনাকে তো ছেড়ে দেবে, আপনি তো হালাল প্রাণী না। কাক দুঃখ করে বলছে যে আসলে আমি যার জালে ধরা পড়েছি উনি একজন মৌলবি সাহেব, উনি একজন আলেম। তো বলছে তো কি হয়েছে? আলেম হলে তো ভালো কথা। বলছে না ভাই, তুমি এদেরকে চিনো না, তোমাকে জবাই করার পর কোন ফতোয়া যে কোন জায়গায় মেরে দেয়, দিয়ে বলে যে কাকও হালাল জবাই করো। আমি ওই টেনশনে তোমার সাথে সাথে কাঁদছি। ভাই তুমি তো মরবা, তুমি কনফার্ম, কিন্তু আমিও মরবো কেন? ও যে কোন দিক দিয়ে কোন ফতোয়া বের করে দিবে,
তাই আমি বিপদে। কথা কি বুঝতে পেরেছি? তার মানে আলেমদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ারাসাতুল আম্বিয়া, এরা হচ্ছে নবীদের ওয়ারিশ। আল্লাহ যা বলেছে হুবহু তাই জাতির সামনে পেশ করবে, এটা আলেমের দায়িত্ব। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভয়ঙ্কর হাদিস, একটা হাদিস বাড়িতে যদি নিয়ে যেতে পারেন আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। আপনি একটু দেখেন, আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বসে আছি, ঠিক এমত অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু যর, জি আল্লাহ রাসূল বলেন, আমি কি তোমাদেরকে এমন কারোর কথা বলবো নাকি যাদের ব্যাপারে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাজ্জালকে যত ভয় পাই তার চেয়ে এদেরকে বেশি ভয় পাই। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একবারে অবনমিত হয়ে গেলাম, ভেতরটা আমার ভীত সন্ত্রস্ত হয়ে গেল। কেননা দাজ্জালের ব্যাপারে বহু কথা আল্লাহ রাসূলের কাছ থেকে শুনেছি। তোমরা কবরে আযাব থেকে পানা চাও, তোমরা দাজ্জাল থেকে পানা চাও। দাজ্জাল 40 দিনে গোটা পৃথিবী ঘুরবে। দাজ্জালের এক হাতে থাকবে জান্নাত, আর এক হাতে থাকবে জাহান্নাম। দাজ্জালের কথা শুনে বহু মানুষ জাহান্নামে যাবে। দাজ্জাল 300 বছর আগে মানুষ মারা গিয়েছে, তাকে উঠে হাজির করবে। দাজ্জাল কত ভয়ঙ্কর, তাই আল্লাহ রাসূল দাজ্জালের থেকে পানা চাওয়ার জন্য আমাদেরকে দোয়া শিখিয়েছেন। বারবার দাজ্জালের কথা আমাদের সামনে উল্লেখ করেছেন। আর আজকে হঠাৎ এসে বলছে, আমি কি তোমাদেরকে দাজ্জালের চেয়েও খতরনাক কারো কথা বলবো কি? কথা বুঝতে পেরেছেন না? ধরেন আমাদের দেশের এমন একজন নেতা আছে, তাকে নিয়ে আমরা এমনি রাজহাল, এমনি পাগল। এবার কেউ আপনাকে এসে বলছে যে ওর বাপ আসছে, যে নেতার জন্য আপনি পাগল, ওর বাবা আসছে। এখন আমরা কি করবো? টেনশন বাড়বে কি কমবে? যে তার ছেলের অত্যাচার সহ্য করতে পারছে বাবা, যে এবার কি করবে? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আমি দাজ্জালকে তো ভয় পাই, আমি যার কথা বলতে যাচ্ছি তাকে আমি দাজ্জালের চেয়ে বেশি ভয় পাই। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি একদম বিপদে পড়ে গেলাম, আমি একদম অবনমিত হয়ে গেলাম, একদম ভেঙে পড়লাম। আমি ভাবতে লাগলাম, আল্লাহ কার কথাই না বলে, কে দাজ্জালের চেয়ে এত ভয়ঙ্কর, কারা এরা? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, আল্লাহ রাসূল। আবু যর গিফারী বলছেন, আমি জিজ্ঞাসা করলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি দাজ্জালের চেয়ে ভয়ঙ্কর কারা? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, পথভ্রষ্ট আলেম। কারা? পথভ্রষ্ট আলেম। দলিল মুসনাদ আহমদ 21621। আমরা তো কোরআন আর সুন্নাহ মাননেওয়ালা মানুষ না, এই জন্য আমরা কিতাবে আছে বলি না, কোথায় আছে বলে দেখি। কেন আপনার সুবিধা হবে, আপনি খুঁজবেন, আমি জানি তো। আপনি খুঁজবেন, দেখবেন পেয়ে যাবেন। মুসনাদ আহমদ 21621। এই হাদিসে আবু যর গিফারী বর্ণনা করছেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আমি আমার উম্মতের জন্য সবচেয়ে বেশি ভয় করি দাজ্জালকে, আর দাজ্জালের চেয়েও আমি বেশি ভয় করি কাকে? ভ্রান্ত হুজুর, পেট পূজারী হুজুর। ভ্রান্ত হুজুর, আপনি যেদিকে তাকাবেন সেদিকে ভ্রান্ত হুজুর। খেয়াল করে দেখেন, হাজার হাজার হুজুর আপনার সামনে রয়েছে, তারা ভ্রান্ত হুজুর। উঠেই সালাম দেওয়ার পরে গজল শুরু করেছে, কি সহি তরিকা হতে পারে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গজল দিয়ে দাওয়াত দিয়েছে কি? বলেন। কোরআন আর সুন্নাহ যদি আপনি বলতে শুরু করেন, আপনি যদি বলে যান কিয়ামত পর্যন্ত শেষ হবে না। আল্লাহ তাআলা বলছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে সূরা কালামের মধ্যে বলছে, গোটা পৃথিবীর সমস্ত গাছগুলোকে যদি কলম করা হয়, সমুদ্রের পানিগুলোকে যদি কালি করা হয়, আল্লাহর তাফসীর লিখলে তাফসীর এর জন্য কাগজ ফুরিয়ে যাবে, কলম ফুরিয়ে যাবে, পানি শেষ হয়ে যাবে, কালি শেষ হয়ে যাবে, আল্লাহর তাফসীর লেখা সম্ভব না। দাওয়াতের কাজ করছে। আপনি এখন ইউটিউবে গিয়ে লিখেন, এখন ইউটিউবে গিয়ে লিখেন হাসির ওয়াজ। কিসের ওয়াজ বলেন? হাসির ওয়াজ। ভাই, কলিজার টুকরা ভাইয়ের আমার বীরভূমের, শুনেন, ওয়াজ কখনো হাসির হয়? আমার কথা কি বুঝতে পারছেন আপনারা? আমি যখন এখানে উঠে বসলাম, আপনার ভেতরটা দুরু দুরু করে কাঁপবে যে শাহিনুর ভাই কোন হাদিসটা শোনায়, কোন হাদিসটা আমার বিরুদ্ধে যাবে, কি যে হয়, তাই শোনানো উচিত কিনা, তাই ভাবা উচিত কিনা। কিন্তু আমি বলছি হাসির ওয়াজ। কেন? হাসির ওয়াজ, সুরের ওয়াজ। তাহলে যদি হাসির ওয়াজ হয়, তাহলে গোপাল ভাঁড়কে আনতে হবে। আর যদি সুরের ওয়াজ হয়, তাহলে লতা মঙ্গেশকর আর ওই যে কি অরিজিৎ সিং। আমাকে কেন ডাকা, বা আলেমদেরকে কেন ডাকা, বা বক্তাদেরকে কেন ডাকা? কথা কি বুঝতে পারছেন এবার? আচ্ছা, আপনাকে দেখালাম একটা গল্প আর একটা হাদিস, দুটো সমন্বয় করে বলতে চাইলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জমিনে যত রকমের বিদআত, যত রকমের শিরক ইত্যাদি চালু হয়েছে, তা চালু হয়েছে এক শ্রেণীর ভ্রান্ত হুজুরের মাধ্যমে। এক শ্রেণীর ভ্রান্ত হুজুরের মাধ্যমে।
এতটুকু আপনাকে কনফার্ম করার জন্য এই কথা বললাম। এবার আসেন আমি মূল আলোচনার মধ্যে প্রবেশ করি। আলোচনার বিষয় হচ্ছে শিরক এবং বিদআত। প্রথমে আলোচনা করব শিরক নিয়ে। সূরা লুকমান সূরা নম্বর 31 আয়াত নম্বর 13 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লুকমান হাকিমকে দিয়ে ওখানে বলাচ্ছেন। লুকমান হাকিম বলছেন, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা ও আমার আদরের সন্তান। দেখেন, কোরআন হচ্ছে এমন একটা জীবন বিধান যা থেকে আপনি দিন রাত শিখবেন, এই শিকার কোনো ঘাটতি নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লুকমান হাকিমকে ছেলেকে ডাক দেওয়ার সময় নাম ধরার কথা বলেনি, বলেছে ও আমার কলিজার টুকরা আদরের সন্তান। আর আপনি আপনার ছেলেকে নাম ধরে ডাকেন, আপনার ছেলের নাম ধরেন কি বলবো, কিছু একটা নাম, এবার ওকে ডাকছেন, দুবার তিনবার যদি না ডাকে আপনার সাড়া দেয়, আপনি তার নামটাকে বিকৃতি করে ফেলেন, করেন না? এটাই। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে যে বাক্যটাকে হুবহু নকল করলেন, সেখানে কি বলা হলো? তিনি বলছেন, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে শিরক করো না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক হচ্ছে সবচেয়ে বড় গুনাহ, সবচেয়ে মহাপাপ। পৃথিবীর মধ্যে যত পাপ এই দুনিয়াতে রয়েছে তার মধ্যে সবচেয়ে বড় পাপের নাম কি? শিরক। সবচেয়ে বড় পাপের নাম কি? শিরক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিরকের পরিচয় করে দিলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর জমিনে সবচেয়ে বড় পাপ হচ্ছে শিরক, খবরদার তা থেকে তোমরা বেঁচে থাকো। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে উপদেশ দিতে গিয়ে বলেছেন, খবরদার তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করো না। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10টা সতর্কবাণী করেছে, 10টা বিষয় সতর্ক করেছে। তার 1 নম্বর বিষয় হচ্ছে, আল্লাহ রাসূল বলেন, মুআয, জি আল্লাহ রাসূল বলেন, খবরদার তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করো না, শিরক করো না। যদি তোমাকে কেউ কেটে অথবা পানিতে মেরে ভাসিয়ে দেয়, তোমাকে একেবারে জবাই করে ফেলে দেয়, তারপরে তুমি আল্লাহর সাথে শিরক করো না। 2, পিতামাতার অবাধ্য হয়ে না। এরকম করে পরপর বলতে লাগলেন, ওদিকে আমরা যাব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে 10টা উপদেশের 1 নম্বর উপদেশ দিয়েছেন, খবরদার তুমি শিরক করো না। জাবের রাদিয়াল্লাহু আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খবর তুমি শিরক করো না, খবরদার তুমি শিরক করো না। আর লুকমান হাকিম তার ছোট্ট কলিজার টুকরা সন্তানকে শিখাচ্ছে, বেটা তুমি শিরক করো না, শিরক হচ্ছে সবচেয়ে বড় পাপ। এরা আমাদের দায়িত্ব, লুকমান হাকিমের মতো আমি আপনি যারা বাবা রয়েছি, যারা আমাদের সন্তান রয়েছে, আমাদের দায়িত্ব হচ্ছে আমাদের সন্তানকে আগে আমরা শিরক বুঝাবো। একেবারে যখন জন্ম নিয়ে নিবে, একটু কথা বলতে শুরু করেছে, আমাদের ছেলেকে, আমাদের মেয়েকে আমরা তখন একটু শিরক বুঝাবো যে শিরকটা কি জিনিস। এটা আমাদের দায়িত্ব এবং কর্তব্য। আমরা এমন একটা দেশে বসবাস করি যার অলিতে গলিতে, আনাচে কানাচে, ঘরে ঘরে শিরকের একদম মানে কি বলবো, শোকেস সব চারিদিকে সাজানো, শিরকের শোকেস সাজানো। আচ্ছা, আপনাকে একটু পরিচয় দিয়ে দিই, শিরকটা কি একটু পরিচয় দিয়ে দিই। শিরক মানে কি দেখেন, দেখেন আপনি আপনার স্ত্রীকে নিয়ে গিয়েছেন ফলের দোকানে ফল কিনতে। ফলের দোকানে ফল কিনতে গিয়ে আপেল এখন খুব ভালো ভালো আসছে, 1 কেজি আপেল নিয়েছেন, 3টে আনার বেদানা নিয়েছেন, বলছেন যে 5টা কলা দেন তো, কলাগুলো দেখতে ভালো লাগছে। এবং কলাগুলো যেই দোকানে ছিঁড়ে দিয়েছে, তো আপনার স্ত্রী দেখছে যে একটা কলার সাথে আর একটা কলা লাগানো আছে। থাকে কি থাকে না? কি বলা হয় ওটাকে? জামা কলা, জমজ কলা, ভালোবাসার জমজ কলা। তো একটার সাথে একটা লেগে আছে, চাপে লাগতেই পারে, তো লেগে আছে। তখন আপনার স্ত্রী বলছে, এই এটা চেঞ্জ করে দেন, চেঞ্জ করে দেন। তো কেন চেঞ্জ করবো কেন ভাই, ঠিকই তো আছে, পোকা লাগা নাই, সুন্দর দেখতে, অসুবিধা কি? বলছে আপনি কি জানেন না জোড়া কলা খেলে জোড়া বাচ্চা হয়? একটা বাচ্চা দেওয়ার মালিক কে? আল্লাহ। আর 2টো বাচ্চা দেওয়ার মালিক আল্লাহ, বলো ওই মহিলার কাছে। তাহলে আল্লাহ যা পারে কলাও তাই পারে, এর নাম কি? শিরক। এর নাম হচ্ছে শিরক।
মানুষ যদি শিরক বুঝতো, আল্লাহি আল্লাহর কসম করে বলছি, কথা হয়তো আমার উপরে ভারী পড়বে, তারপরে বলি আল্লাহর জমিনে যদি মানুষ শিরক বুঝতো, তো এই বীরভূমের পাথর চাপড়ি থাকতো না, ওরকম লেভেল থাকতো। কষ্ট পাচ্ছেন? কষ্ট পাচ্ছেন আপনারা কেউ? কষ্ট পেলে আমার কিছু করার নেই। আল্লাহর জমিনে তাওহীদের দাওয়াত দিতে এসেছি, তাদের যদি গুলি খেয়ে মরে যেতে হয় শহীদ, আলহামদুলিল্লাহ, টেনশন নেই। কিন্তু আপনাকে আমি বলবো কেন, দেখেন আপনাকে দেখাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা পারেন অন্যজন তাই পারে, এইটা ভেবে আমল করার নাম হচ্ছে শিরক। দেখবেন গ্রামের কিছু পণ্ডিত আছে যাদের সকালবেলায় ডিউটি, সন্ধ্যাবেলায় মাগরিবের পর ডিউটি হচ্ছে তাদের সংসদ ভবনে, আর তাদের সংসদ ভবনের নাম রেখেছি মিনি সংসদ ভবন, চায়ের দোকান আছে না? চায়ের দোকানে যারা বসে থাকে তারা সবাই পণ্ডিত, সব বিষয়ে পিএইচডি করে। ওরা জানে না এমন কিছুই নাই, কি বলছে না? ওরা বসে বলছে ধান কাটার সময় হয়ে আসলো, কি যে করবো, তো পাশে একজন বলছে আরে ওই যে তারাটা দেখছো না, গ্যারান্টি কালকে বৃষ্টি হবে। বৃষ্টি দেওয়ার মালিক কে? তো বলছে তারা দেখে বৃষ্টি হবে, তারা কি বৃষ্টি দিতে পারে? এ কথা বলার শিরক। ড্রাইভার খুব দ্রুত গতিতে গাড়ি চালাচ্ছে, গাড়ি চালাতে 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 ড্রাইভার ব্রেক করে দিয়েছে, তখন পেছনের প্যাসেঞ্জার বলছে আলহামদুলিল্লাহ। আরে এমন জায়গায় ড্রাইভার ব্রেক করলো, যদি না করতো আমরা মারা যেতাম। ড্রাইভার কি ক্ষমতা আছে? তো বলতে পারতো আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু আমাকে বাঁচিয়ে দিয়েছে, ড্রাইভারও ব্রেক করেছে, এত দূর ঠিক আছে। ডাক্তার ভালো, তাই আমার মেয়েটা বেঁচে গিয়েছে, এ কথা বলা শিরক। এ কথা বলা যখন শিরক, এবার হুজুর বলছে যে আমার কাছ থেকে 301 টাকা দিয়ে তাবিজ নেন, এ কথা ভারী পড়বে আমি জানি। হুজুর বলছে যে আমার কাছে 301 টাকা নিয়ে তাবিজ নেন, আর এই তাবিজ যদি আপনি হাতে বাঁধেন তো আপনার বাড়ির সমস্ত সমস্যা দূরে যাবে। যে হুজুর তাবিজ বিক্রি করছে, ওর বউ ওকে প্রতিদিন রাত্রেবেলায় পিটায়, হুজুরের তাবিজে হুজুরেরই কাজ করে না। হুজুরের ছেলে অসুস্থ, হুজুরের ছেলে যাচ্ছে ব্যাঙ্গালোরে, আর আপনার ছেলে নাকি তাবিজে সারবে। মুসলিদ আহমদ 4 নম্বর খণ্ড 256 নম্বর পৃষ্ঠা, আমি বলছি, আমি অনুবাদ করছি। আপনি যদি মনে করেন কেউ আসামি, আমি আসামি নয়, আল্লাহ রাসূল আসামি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান তাল্লাকা তামিমা ফাকাদ আশরাকা, কোন ব্যক্তি যদি কোনো কিছু ঝুলাই এ ব্যক্তি শিরক করলো। কোন ব্যক্তি যদি কোনো কিছু ঝুলাই এ ব্যক্তি কি করলো? শিরক করলো। আমি তো এটা বলি, এটা আল্লাহ রাসূল বলছেন। আর আমি কি বলি জানেন? মুসলমান তো তাবিজ ব্যবহার করতে পারবে না, হিন্দু পারবে না। মুসলমান তো তাবিজ ব্যবহার করতে পারবে না, হিন্দু পারবে না। দলিল আমার কাছে এটা দলিল, এটা দেখেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, 10 জন ব্যক্তি আসলেন ইসলাম কবুল করার জন্য। 10 জন ব্যক্তি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 জনকে ইসলাম কবুল করালেন, আশহাদু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলে ইসলাম কবুল করালেন। একজনকে ছেড়ে দিলেন, সবাই তাজ্জব হয়ে গেল, আরে আসলো 10 জন আর তিনি 9 জনকে করালেন, একজনকে ছেড়ে দিলেন, এর মানে কি? আচ্ছা, যেই লোকগুলা ইসলাম কবুল করতে এসেছিলেন ওনারা কি মুসলিম ছিলেন? ওরা কাফের ছিল। তো কাফের আবার দিন বুঝে নাকি? কাফের কাছে ধর্ম আছে কি? কাফের তো নানা কিছুই করবে, কাফের কাছে থাকতে পারে তাবিজ। আল্লাহ রাসূল 10 জনের মধ্যে 9 জনকে বাইয়াত করালেন, একজনকে ছেড়ে দিলেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন ঘটনা কি, একজনকে ছেড়ে দিলেন কেন? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ওর জামা খুলো, ওর গায়ে হাত দাও, তাবিজ আছে। তো ও তাবিজটা খুলতে বলো, তারপরে ওকে কি করাবো? বায়াত করাবো। তার মানে মুসলমান তো তাবিজ পড়তে পারে না, হিন্দু পারে না। আর আমাদের হুজুর হচ্ছে শিরকের ফ্যাক্টরি, ওর কাছে তাবিজের ফ্যাক্টরি আছে। আল্লাহর কসম করে বলছি, হুজুরদের তাবিজে যদি কাজ হতো তো বর্তমানে পশ্চিমবঙ্গে আমি আর রাহুল বক্তা হিসেবে থাকতাম না। বুঝেননি বোধ হয়? তাদের বিরুদ্ধে যে কত বলি ভাই, একখান তাবিজ মেরে সাইজ করে দিত আমাদেরকে, গাড়ি বন্ধ হয়ে যেত। তাই মজা করার জন্য বলি, এখন এক পীর সাহেব গিয়েছে ওই গম ভাঙাতে, গম ভাঙানোর মিল আছে না, গম ভাঙাতে। তো গম ভাঙানোর জন্য দেখবেন লাইন দিয়ে থাকে কিনা মানুষ। এক পীর সাহেব গিয়ে বলছে এই দেখো আমার গম থাকলো, তুমি আমাকে আগে ভাঙিয়ে দাও। তো ওই লোকটা, মিলের লোকটা বলছে আপনাকে আগে ভাঙানো যাবে না, এই যে 8 জন লোক একটু সকাল থেকে, ওদেরকে ভাঙাবো তারপরে আপনাকে ভাঙাবো। তখন বলছে তুমি আমাকে চিনো, আমি কে? আমি একজন বুজুর্গ মানুষ, তুমি আমার সাথে এই আচরণ করছো। তো ছেলেটা বলছে আশ্চর্য, আপনার আগে আসলো আর আপনাকে আমি দিয়ে দিলে আমিও তো বেয়াদব হয়ে যাবো তাদের কাছে, আমি তো খেয়ানতকারী হয়ে যাবো, তা আপনি কি বলছেন? তখন হুজুর পীর সাহেব বলছে তোর এমন একখান ফু দিব তোর মেশিন সব বাতিল হয়ে যাবে। তখন সেই ছেলেটা বলছে হুজুর আমি গরিব মানুষ, ফু দিয়ে মেশিন বাতিল করে না, ফু দিয়ে গমটাই ভাঙিয়ে নেন।
কথাকে বুঝতে পেরেছি? তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ব্যক্তির হাত থেকে তাবিজ খুলালেন, তারপরে তাকে কালেমার দাওয়াত দিলেন, কালেমার পেয়ালা পান করালেন। আমি আপনাকে বোঝাতে চাই, আল্লাহ যা পারে, অন্য কিছু, অন্য কোনো সত্তা, অন্য কোনো মানুষ, অন্য কোনো মেশিন, অন্য কোনো জীব, অন্য কোনো বস্তু তা পারে, এইটা ভেবে তার উপরে আমল করা হচ্ছে শিরক। তার উপরে আমল করা শিরক, শিরক। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাকে যদি কেটে ভাসিয়ে দেয়, তোমাকে যদি আগুনে পুড়িয়ে দেয়, তারপরে তুমি শিরক করবে না। তারপরে তুমি কি করবে না? যে জেনা ভয়াবহ পাপ, সুদ খতরনাক পাপ, মায়ের সাথে জেনা সমতুল্য পাপ, কিন্তু আল্লাহ রাসূল এইভাবে অত সতর্ক করেনি, কিন্তু শিরকের ব্যাপারে যত সতর্ক করেছেন এই জন্য। আচ্ছা, কেন সতর্ক করলেন? এর পেছনে কারণ কি? এই কারণটা আপনাকে আমি একটু বলি। দেখেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমার বান্দারা তোমরা শোনো, তোমরা দিনে রাতে পাপ করতে থাকো, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমাও করতে পারি, শাস্তিও দিতে পারি। এইটা যদি তুমি মনে করে আমি আল্লাহর কাছে তোমরা ক্ষমা চাও, আমি আল্লাহ তাআলা তোমার অ্যাকাউন্টে কত পাপ আছে আমি আল্লাহ দেখবো না। আমি যখন ক্ষমা করে দিই, আমি আল্লাহ তাআলা কোনো কিছুর উপরে পরোয়া করি না। সুবহানাল্লাহ। এখানে না বাড়িতে গিয়ে বলবেন? কথা বুঝতে পারেননি? আল্লাহ তাআলা এই বীরভূমের মানুষ আপনাকে আমাকে ডেকে কি বলছে, তোমরা যত পাপ করো করো, খালি আমি আল্লাহ তোমাকে শাস্তিও দিতে পারি, ক্ষমা করে দিতে পারি। এইটা ভেবে আমার কাছে চাও, আমি আল্লাহ ক্ষমা করে দেবো। আচ্ছা, হিসাব অনুযায়ী সবাই ক্ষমা পাবো তো? হিসাব তো তাই, মনে তো সবাই ক্ষমা পাবো। কি করে সবাই ক্ষমা পাবো? কারণ সালাত হচ্ছে আধার কার্ড, আধার কার্ড ফজরে গিয়ে দেখেন 7 জন লোক দাঁড়িয়ে, ওই 7 জন ক্ষমা পাবে, আপনি আমি পাবো না কি? আপনি আমি যদি খালি শুকর আলী হই, খালি জুমার দিনে যাই, ঈদ উমিয়া হই, ঈদের নামাজ পড়ি, আমাদের কি কোনো কাজ আছে নাকি? প্রতিদিন সিগনেচার করতে হবে না? এই যে এটার নাম কলম, আর মসজিদের নাম হচ্ছে খাতা। 5 ওয়াক্তের সিগনেচার করতে হবে, তবে ক্ষমা পাবে, তার আগে নয়। একই হাদিসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমার বান্দা যদি পাপ করতে করতে ওই যে মেঘ দেখেছো, মেঘের কিনারা পর্যন্ত পৌঁছে দেয়, আমি আল্লাহ তাআলা বলছি, ও যদি আমার কাছে ক্ষমা চাই, আমি আল্লাহ তাআলা বলছি, ওর অ্যাকাউন্টে যত পাপ আছে আমি আল্লাহ তাআলা সব ক্ষমা করে দেবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, শুধু তাই নয়, এক আসমান নয়, গোটা পৃথিবী পাপে পরিপূর্ণ করে ফেলেছে আমার একজন বান্দা। সেই বান্দা আমার কাছে কাকুতু মিনতু করে কাঁদছে, বলছে, আল্লাহ গো, আমি যে গোটা পৃথিবী সমান পাপ করেছি, তুমি আমাকে ক্ষমা করো। তুমি যদি ক্ষমা না করো মাবুদ, আমাকে কেউ ক্ষমা করার নাই। তুমি যদি আমাকে ধরো, আমি শেষ হয়ে যাব। হে আমার প্রতিপালক, তুমি আমাকে ক্ষমা করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তার অ্যাকাউন্টে যত পাপ আছে আমি ততগুলা নেকি নিয়ে তার কাছে হাজির হব। তার অ্যাকাউন্টে যত পাপ আছে আমি আল্লাহ তাআলা সব ক্ষমা করে দেব। তবে শর্ত হচ্ছে একটা, যদি সেই ব্যক্তির শিরক না থাকে। এই হাদিসটাকে আমি বলে থাকি মুসলিমদের জন্য আশার হাদিস। এর চেয়ে আশার হাদিস আমি পাইনি। আল্লাহ তাআলা নিজে বলছে, আমি কি করব? তোমাদের পাপকে ক্ষমা করে দেবো। আল্লাহ তাআলা শুধু একটা ছোট্ট কথা বললেন, তোমার অ্যাকাউন্টে শুধু শিরক থাকা লাগবে না। কি থাকা লাগবে না? আপনারা সবাই জানেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছিলেন আল্লাহর কাছে, তাই না? মেরাজ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছ থেকে যখন ফিরেন, আল্লাহ কিছু গিফট দিয়েছিলেন, হাদিয়া। ওই হাদিয়ার মধ্যে একটা হাদিয়া ছিল 50 ওয়াক্ত সালাত। কিন্তু ওইটা কমিয়ে আল্লাহ আমাদের জন্য কত ওয়াক্ত করেছে? 5 ওয়াক্ত। কিন্তু আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার বান্দারা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমার বান্দারা যদি দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করে, আমি আল্লাহ তাআলা যে বলেছি শুরুতে 50, প্রতিদিন তাকে 50 ওয়াক্তের নেকি দেব। সুবহানাল্লাহ বিহামদিহি। এর হচ্ছে আমাদের রব, এর হচ্ছে আমাদের মাবুদ, ইনি আমাদের মাবুদ। তাহলে 5 ওয়াক্ত আদায় করলে কত দিবে আল্লাহ? 50 ওয়াক্ত প্রতিদিন। তারপরে 1999 জন জাহান্নামী। বুঝতে পারেন কি? কারণ ফজরে গেলে বুঝতে পারবেন যে আল্লাহ জান্নাত খালি থাকবে না, তো জাহান্নাম খালি থাকবে নাকি? ফজরে গেলে বুঝতে পারবেন। আচ্ছা, এবার দেখেন তো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিশ্রুতি দিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিশ্রুতি দিলেন যে 5 কে কত করবেন? 50। তার সাথে আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে হাদিয়া দিলেন সূরা বাকারার শেষের 2 আয়াত। তার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাসূলকে 3 নম্বর হাদিয়া দিলেন, বললেন, এই দেখো নাও, একটা সার্টিফিকেট তোমার মানুষকে জানিয়ে দাও। সার্টিফিকেটটা কি?
আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিলেন যে যে ব্যক্তি শিরক করবে না সেই ব্যক্তিকে আমি জান্নাতে প্রবেশ করাবো। কথা বুঝতে পারছেন আমার? এই হাদিয়াটা কে দিয়েছে বলেন তো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কাকে দিয়েছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কাদের জন্য? আমাদের জন্য। তাহলে শিরক হচ্ছে সবচেয়ে ভয়াবহ পাপ। 1 2 শিরকের পাপ আল্লাহ তাআলা ক্ষমা করেন না। 3 শিরক যদি না করে তার থাকার জায়গা জান্নাত। এখন মাঝে যে একটা কথা বললাম আল্লাহ শিরকের পাপ ক্ষমা করেন না, আসলে কি তাই? শিরকের পাপ করে কোনো ব্যক্তি যদি মারা যায় সে ব্যক্তি ক্ষমা পাবে না। কথা বুঝতে পেরেছেন? কিন্তু আজকে শাহিনুর রহমানের বক্তৃতা শোনার পর মনে হচ্ছে তাবিজ পড়েছি, মাজারে গিয়েছে, এটা হচ্ছে শিরক। তাহলে এখন আমি যদি আল্লাহর কাছে কেঁদে কেটে ক্ষমা চাই, আল্লাহ জীবনে আর তাবিজ পড়বো না, জীবনে আর মাজার মুখী হব না, যত এরকম কথা বলেছি তার থেকে নিজেকে বিরত করলাম, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এই বাক্য বলার পর ও যদি নিজেকে শুধরে নেয় সে ব্যক্তিকে আল্লাহ তাআলা ক্ষমা করবে। কিন্তু শিরক করতে করতে মারা গেলে থাকার জায়গা জাহান্নাম, এর বিকল্প কোনো পথ ঘাট নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন শুধু শিরক করলে জাহান্নাম তেমনটা নয়, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে সে জাহান্নামে থাকবে চিরকাল চিরকাল চিরকাল। খুব কঠিন একটা বিষয় শিরক, খুব কঠিন একটা বিষয় শিরক। আপনাকে আমি কি করে বুঝাবো শিরক কত বড় কঠিন একটা জিনিস। একটা হাদিসের ব্যাপারে কেউ কেউ সন্দেহ করেছেন যে হাদিসটা হয়তো একটু জয়ীফ, কেউ বলেছেন হাসান। তবে আমি বলি হাদিসটা হাদিস হিসাবে নয়, এটা গল্প আকারে আপনি নিতে পারেন। হাদিসটা কি? কোন এক যুগে দুইজন ব্যক্তি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, দুইজন বন্ধু হেঁটে যাচ্ছে, রাস্তায় একটা মাজার পড়েছে, মাজারের লোকজন তাকে বলছে যে আপনারা এখানে দান করে যান, এই মাজারে দান করে যান। শুনে রাখেন, মাজারে দান করা শিরক। আবারও বলছি মাজারে দান করা শিরক। আবারও বলছি মাজারে দান করা শিরক। ওই দুই ব্যক্তি যখন যাচ্ছে তাদের মধ্যে একজন ব্যক্তি ছিলেন ইমানদার, আরো একজনও ইমানদার ছিলেন, কিন্তু তাদের মধ্যে একজন ছিল দুর্বল ইমানের মানুষ। যখন দুর্বল ইমানের মানুষ আর এই ইমানদার দুজন যাচ্ছেন, তাদেরকে ওই রাস্তার মাস্তানি বলবো, যারা চাঁদা আদায় করে তারা তাদেরকে দেখলে মাস্তানের মতনই লাগে, লাগে না? তো মাস্তানরা দাঁড়িয়ে আছে, দিয়ে বলছে কিছু দিয়ে যান। তো পকেটে হাত দিয়ে দেখছে কিছু নাই, বলছে কিছু তো দিতে হবে, বাবার এই দরবার দিয়ে পাশ করা যায় না, কিছু দিতে হবে। তখন বলছে আচ্ছা এক কাজ করেন, একটা মাছি মারেন, মাছি মেরে দিয়ে যান, কিছু না হলে কিছু তো দিতে হবে। তখন ওই লোক বলছে যদি না দিয়ে কি করবেন? বলছে গলাটা নামিয়ে দেবো। কি করবেন বলেন? তো বলছে আচ্ছা ঠিক আছে। যে একটু দুর্বল ইমান করলো কি, একটা মাছি ধরলো, মেরে বাবার মাজারে দিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হুয়া ফিন নার, এই ব্যক্তি জাহান্নামী। এই ব্যক্তি কি? কথা শুনছেন আমার? এই ব্যক্তি জাহান্নামী। কি দিয়েছে? আর আপনার মা এতে গিয়ে, পাথর চাপড়িতে গিয়ে, হাজি আলিতে গিয়ে, আদিনাতে গিয়ে বান্ডিল বান্ডিল টাকা দিয়ে ছেলের মানত করছে। আর ও তো করতে করতে বড় লোকের ওই আদরের দুলালটা ওর গাড়ির সামনে লিখেছে দাতা বাবা, ওর বাপ দিয়েছে গাড়ি। কত বড় আল্লাহর জমিনে ভণ্ডামি চলছে দেখেন। দ্বিতীয় জন ব্যক্তিকে বলা হলো যে তুমি তাহলে কি দেবা? বলছে আমার কাছে কিছু নাই, তো তোমার বন্ধুর মতো মাছি মেরে দাও। তো সেই ব্যক্তি বলছে তাহলে কি করবেন? যদি না দিই আপনাকে হত্যা করা হবে। তো বলছে যে হত্যা করেন তাহলে। বলছে মানে জি, আপনি যদি হত্যা করেন তবু আমি শিরক করব না। তখন সেই ব্যক্তিকে তারা হত্যা করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এই ব্যক্তি জান্নাতি। যদি মরে জান্নাত পাওয়া যায়, যদি মরে জান্নাত পাওয়া যায় তো তাই করব। দুনিয়াতে এত টেনশনের কি দরকার? মরলে যখন জান্নাত, অসুবিধা কি? তার মানে পৃথিবীতে যেখানে যারা শিরক করবে তাদের সাথে কোনো আপোষ করা যাবে না, আপোষ করা যাবে না। দেখেন আমি বারবার করে বলি যে হিন্দু ঠাকুর যেমন ধর্ম বুঝে না, আমাদের হুজুরও ধর্ম বুঝে না। আপনাকে উদাহরণ দিয়েছি আগে, আবার এই এলাকায় যেহেতু আমি নতুন তাই আপনাকে বলি, দুর্গা পূজার প্যান্ডালে ওই যে ঠাকুর আছে, এক হাতে ঝুনুচি আর এক হাতে বেলপাতা, আর তার সাথে রয়েছে ওই যে কি বলে গঙ্গা জল নিচ্ছে আর বেলপাতা নড়াচ্ছে আর মন্ত্র পাঠ করছে। ঠাকুর বলছে ওম অন্ধকারমা পবিশন্তি অসম্ভতি উপাস্তে একম বম বম দিউতা নাস্তে নাস্তে নিনি কিঞ্চন। ঠাকুরকে বলা হলো জনাব, বলছে একটু কথা বলি। তো তুই বলেন। বলছে আপনি যে মন্ত্রটা পাঠ করলেন এই মন্ত্রটার মানে কি? বলছে কেন? তা আমি বিভিন্ন ধর্ম নিয়ে পড়াশোনা করি, তো একটু জানার ইচ্ছা, একটু বলেন না। তো ঠাকুর বলছে এটা তোমার মানে জানা নাই। ঠাকুর হয়েছে, ঠাকুরের মানে জানে না।
তা আমি বললাম যদি মানে না জানা থাকে তো আমার কাছ থেকে শুনেন। ঠাকুরের চোখ বড় হয়ে গেছে, দাঁড়িয়ে লোক আপনি বলবেন, আমি জি আপনাকে একটু বলি। তো বলছে বলেন। আমি বলছি আপনি প্রথমে শান্তি কামনা করলেন, ওম শান্তি কামনা করলেন, তারপরে কি বলছেন, অন্ধকার মপবিশন্তি, ওই সব লোক অন্ধকারের দিকে যাচ্ছে। অসম্ভূতি, যেসব মানুষ নিজে হাতে বানায় উপাসতে তারপরে পুজো করে, যেসব লোক নিজে হাতে ঠাকুর বানিয়ে পুজো করে তারা অন্ধকারের দিকে যাচ্ছে। ধর্ম করে কেন মানুষ? আলোর দিকে আসার জন্য। ওই যে আয়ামে জাহিলিয়াতের যুগ থেকে আলো। তখন তাকে আমি বলছি দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, শেষ হয়নি বলছি। তারপর একাম বোম্বা, ঈশ্বর একজন, দেবতা নাচতে দ্বিতীয় নাই, নিহিনী কিঞ্চন একটুকু নাই। তো 17 জন কি করছে? দুর্গা পাশে আরো থাকে না, তো এরা কি করছে? তো বলছে বাড়ি গিয়ে দেখতে হবে, বাড়ি গিয়ে দেখতে হবে। ওই ব্যক্তি যেমন বলছে বাড়ি গিয়ে দেখতে হবে, ঠিক আমাদের হুজুরও করছে কি, আমাদের হুজুরও একবারে মসজিদে সুন্দর করে শেখ বাসিতের মতো তেলাওয়াত করছে, আল্লাহু আকবার, হাত বেঁধে নিয়েছে, সূরা ফাতিহা শেষ করে দিয়েছে। সূরা ফাতিহা শেষ করার পর মসজিদ থেকে বেরিয়ে এসে বলছে যে পাথর চাপড়ি গাড়ি যাচ্ছে, কে কে যাবেন? কি বলছে? পাথর চাপড়ি গাড়ি যাচ্ছে, কে কে যাবেন? আচ্ছা ঠিক আছে। তো উনি যে সূরা ফাতিহাটা পড়লেন, সূরা ফাতিহার মানে কি হুজুর জানে? সূরা ফাতিহার মানে কি হুজুর জানে? যদি সূরা ফাতিহার মানে হুজুর জানতো তাহলে তো অন্য কোথাও যেত না। কেন? এই দেখেন দেখেন, ইয়াকা নাবুদু, হে আমার প্রতিপালক, আল্লাহর কসম করে বলছে, তোমার কসম, একমাত্র তোমার ইবাদত করি। আমরা বলি কি বলি না? সবাই বলি। এই জন্য সূরা ফাতিহা ইমামের পিছনে হোক আর একা হোক পড়তে হবে। সবারই সিরাতাল মুস্তাকিম দরকার। হুজুর পড়েছে আমি না পড়লে চলবে, এই কথা হবে না, সবাইকে পড়তে হবে। ইয়াকা নাবুদু, হে আমার প্রতিপালক, শুধুমাত্র তোমার ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাইন, এবং তোমার কাছে সাহায্য চাই। শুধুমাত্র তোমার কাছে সাহায্য চাই। কার কাছে সাহায্য চাই? ও এখনই মসজিদের মধ্যে নগদ বলে আসছে, আমি একমাত্র তোমার ইবাদত করি আর একমাত্র তোমার কাছে সাহায্য চাই। খালি সন্তান হয় না তাই পীরের বাড়ি যাবে। বুঝলেন? এখন আল্লাহকে বলছে, আল্লাহ তুমি বিশ্বাস করো, আল্লাহ হে আমার প্রতিপালক তুমি বিশ্বাস করো, আমি কার ইবাদত করি বলো বলো? আল্লাহ তোমার ইবাদত করি। আল্লাহর কসম করে বলছে আমি অন্য কার ইবাদত করিনি। এবং শুনে রাখো, আমি শাহিনুর রহমান শুধুমাত্র তোমার কাছে সাহায্য চাই। আমি আল্লাহর সাথে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে গেলাম না? সাহায্য কার কাছে চাইতে হবে? এবার আমি চুপি চুপি গিয়ে মাজারে গিয়ে একটা চাদর দান করলাম, আল্লাহ কি দেখতে পেল না? হ্যাঁ, ওই হুজুরের কথা, মানে ওই যে ওদের হুজুর, আর কি আমি ওদের হুজুর বলে কথা বলি, ঠাকুর, ঠাকুরের মন্ত্র শুনে আপনি হাসেন, আর আপনার হুজুর যে সূরা ফাতিহার মানে জানে না, এটা কি হবে? একই ব্যাপার কিনা? ও বুঝে না, এও বুঝে না। আচ্ছা, আপনাকে যেটা বুঝাতে চাইলাম সেটা হচ্ছে, আল্লাহর জমিনে আপনি যাই করেন না কেন, আপনি শিরকের দিকে যাবেন না, শিরকের দিকে যাবেন না। তবে